ওয়েলকাম। প্রতি বছর শূন্য পদের নিয়োগের জন্য এসএসসি হবে এবং টেট হবে ফ্রেশার এবং ইন সার্ভিসদের জন্য। আজকে যে বাজেট অধিবেশন শুরু হয়েছে বিধানসভায় পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু আমাদের রাজ্যপাল মহোদয় তার ভাষণে উল্লেখ করেছেন। উল্টো দিকে আমরা দেখেছি এসএসসির একজন আধিকারিককে কিন্তু বদলি করা হয়েছে। তাহলে কি নতুন কিছু সামনে আসছে বা অপেক্ষা করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আজকে কথা বলবো। প্রথমে যেটা, রাজ্যপালের ভাষণের সে অংশটা খুব ভাইরাল হয়েছে। অনেকে এ বিষয়ে আলোচনা করছেন, লিখছেন, জিজ্ঞাসাও করছেন। খুব স্বাভাবিক। সহজভাবে যেটা বলেছেন যে শূন্য পদে নিয়োগের জন্য প্রতি বছর এসএসসি হবে। এটা সময়ের দাবি, আমার বা আপনার শুধু একার নয়, এটা সময়ের দাবি। একটা সময় এসএসসিটা সত্যি আমাদের দুর্গাপূজা বা ঈদের মতোই বছর বছর হতো, গ্যাপ হতো না। এটাই দেখে এসছি, অভ্যস্ত হয়েছিল পশ্চিমবঙ্গ। তারপর সেটা মানে যেন অতীত হয়ে গেল, কল্পনা হয়ে গেল। এসএসসি যেন হ্যালির ধূমকেতুর পর্যায়ে পৌঁছে যাওয়ার জোগাড় হয়েছিল। এই উদ্যোগ রাজ্যপাল যে ভাষণটা দেয় আমরা জানি, সেটা যদিও রাজ্যপালের নিজের ভাষণ বলে করা হলো, এটা রাজ্য সরকার, সরকারি দল বা সরকার যেটা লিখে দেয় বা যে ধরনের বিষয় চান রাজ্যপাল কিন্তু সেটাই বলেন তার সরকার সম্পর্কে। এটাই দস্তুর, এটাই নিয়ম, এটা হয়ে আসে। ফলে রাজ্যপালের এই প্রথম দিনের এই ভাষণে কিন্তু রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিটা ফুটে উঠেছে। তার সাথে সাথে যেটা বলেছে টেট, আপনারা অনেকে জানেন যে ইন সার্ভিস যারা শিক্ষক রয়েছে, টেটের জন্মের আগেও যারা চাকরি পেয়েছে তাদেরও টেট দিতে হবে, কিন্তু তাদেরও টেট নেওয়ার সুযোগ করে দেওয়া বা টেট দেওয়ার সুযোগ করে দেওয়াটা রাজ্য সরকারের দায়িত্ব। ইন সার্ভিসদের জন্য যেমন, আবার ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য টেটটা হলে, নিয়োগটা হলে খুব ভালো হয়। তবে যেটা এখানে আমার অন্তত মনে হয়েছে, ইন সার্ভিসদের টেটটাও বিশেষ গুরুত্ব পাবে, কারণ বহু টিচার রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে বাধ্য হয়েছে টেট দিতে। এবার রাজ্য যদি টেট নেয় তাহলে সেখানে কোয়ালিফাই করলে তাদের চাকরিটা অন্তত বেঁচে যাবে, না হলে কিন্তু একটা বড় সমস্যা বিপর্যয় সামনে রয়েছে। এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার যদি কোনো অর্ডিন্যান্স এনে বিষয়টাকে এদিক সেদিক করে, সেটা আলাদা ব্যাপার। রাজ্যের হাতে আর কোনো অপশন নেই টেট নেওয়া ছাড়া। এবার যেখানটায় এসএসসি বছর বছর হবে বা টেট বছর বছর হবে, অনেকেই কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের মনে আছে সেই সম্মানীয় আগের সরকার আমলে প্রাথমিক শিক্ষার এক যে সংসদের যে সভাপতি হয়েছিলেন, তিনিও বলেছিলেন বছর বছর টেট হবে। আবার কেউ একজন ডবল ডবল চাকরির কথা বলেছেন। অনেক কথা আমরা শুনে 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 বারবার শুনেছি আর ঠকেছি। তো ওই দই কি বলে, চুন খেয়ে মুখ পুড়েছে, এখন ওই দই দেখেও আমাদের ভয় হয়। ব্যাপারটা অনেকটা সেরকম। তবে আমরা স্বাভাবিকভাবেই যারা এই অপেক্ষায় থাকি যে কবে একটি পরীক্ষা হবে, কবে নিয়োগ হবে, তাদের কাছে কিছুটা হলেও আশার আলো। তবে ফলে ন পরিচয়, আমরা চাইবো যে ফলটা আসুক, ফলটা দেখে আমরা পরিচয় পাই। তবে নিয়োগ আসুক, আবার এসএলএসটির নোটিফিকেশান অবশ্যই আসবে, এটা আমি অনেকদিন ধরেই বলছি, নোটিফিকেশান আসবে। কিন্তু সব নির্ভর করছে কিন্তু রানিং এসএলএসটিটার উপর। এই এসএলএসটিটাকে স্কিপ করে এই মুহূর্তে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষে। ফলে এইগুলো কিন্তু পক্ষান্তরে আমাদের এই এসএলএসটি 2টাকে, এসএলএসটি 25 যেটা আছে, তাকে কিছুটা হলেও আশার আলো দেখায়। বিষয়টা আপনিও ভেবে দেখবেন, আশার আলো দেখায়। কারণ এটাকে স্কিপ করে আপনি নতুন এসএসসি কোনোভাবেই নোটিফিকেশন আনতে পারবেন না। লিগ্যালি কিন্তু এই বাধাটা থাকবেই, এটাকে আপনার মেটাতে হবে। তারপরে আর এর কিছু প্রসেস তো শুরু হয়েছে, সেটা আপনাদেরকে বলেছি। আর তারই হয়তো এই পার্ট হিসেবে একজন কর্মকর্তাকে ট্রান্সফার করে, বদলি করে অন্য জায়গায় নিয়ে হয়েছে। ফলে নতুন এসএসসি চেয়ারম্যান বা সেক্রেটারি আসবে, খুব দ্রুততার সাথে কাজ শুরু হবে বলেই শোনা যাচ্ছে। এখানেও সে না চাইলে বিশ্বাস নেই, সেটা তো বলতেই হচ্ছে। তবে আশাবাদী আমরা হবে। আর যাই হোক, আজকে রাজ্যপালের এই ভাষণ শুনে কিন্তু কিছুটা আমি অন্তত ব্যক্তিগতভাবে আশাবাদী, আশা করেছিলাম। এবার দেখা যাক, খুব দ্রুততার সাথে হয়তো আরও বেশি কিছু ক্লিয়ার হবে, আমরা সেটার অপেক্ষায় রয়েছি। দেখা যাক। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।